চায়ের দেশ সিলেট। সিলেট জাফলং মায়াবী ঝর্ণা আজকে ঘুরে ঘুরে দেখব। বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি জলপ্রপাত, যাকে বলা হয় মায়াবী ঝর্ণা। মূলত এই ঝর্ণাটি খাসিয়াদের 5টি পুঞ্জি রয়েছে। এই 5টি পুঞ্জির মধ্যে একটি পুঞ্জি হচ্ছে সংগ্রাম পুঞ্জি। এই সংগ্রাম পুঞ্জিতে এই জলপ্রপাতটি রয়েছে। সিলেট শহর থেকে 62 কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে জাফলং জিরো পয়েন্ট থেকে প্রায় 1 কিলোমিটার পশ্চিমে অবস্থিত সংগ্রামপুঞ্জি জলপ্রপাত। এখানে পাহাড়, জলপ্রপাত এবং নদীর সম্মিলন স্থানটিকে পর্যটকদের নিকট আকর্ষণীয় করে তুলেছে। জলপ্রপাতটি বাংলাদেশের সিলেটের সীমান্তবর্তী পর্যটন এলাকা জাফলংয়ে অবস্থিত। এর অপর পাশে ভারতের ডাউকি অঞ্চলের পাহাড় সারি। জাফলংয়ের বল্লা, সংগ্রামপুঞ্জি, নকশিয়াপুঞ্জি, লামাপুঞ্জি ও প্রতাপপুর জুড়ে রয়েছে 5টি খাসিয়াপুঞ্জি। এই পুঞ্জিতে 50-60টি পরিবার খাসিয়া আদিবাসী অথবা খাসিয়া উপজাতি বাস করেন। জলপ্রপাতটি সংগ্রামপুঞ্জিতে অবস্থিত বলে এটি সংগ্রামপুঞ্জি জলপ্রপাত নামে সমধিক পরিচিত। প্রিয় দর্শক, আমার পূর্বের ভিডিওতে আপনারা দেখছেন খাসিয়া আদিবাসীদের 5টি পুঞ্জি আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। আর এই খাসিয়া পুঞ্জি থেকে আমরা এখন মায়াবী ঝর্ণার দিকে অগ্রসর হলাম। প্রিয় দর্শক, আপনারা সাথে থাকুন এবং যারা এই ভিডিওটি দেখতেছেন, আপনারা তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মৌসুমী বায়ু প্রবাহের ফলে বর্ষাকালে প্রবল বৃষ্টিপাতে প্রাণ ফিরে পায় জলপ্রপাতটি। জলপ্রপাতের পানির স্বচ্ছতাও এর আকর্ষণের অন্যতম কারণ। তাছাড়া পাহাড়ের মাথায় মেঘের দৃশ্যটাও যথেষ্ট মনোরম। বৃষ্টির সময় মেঘ, বৃষ্টি, পাহাড়, নদীর স্বচ্ছ ধারা, ঠান্ডা পানি এক অপার্থিব মায়াবী সৌন্দর্যের অবতারণা করে। কয়েক ধাপ বিশিষ্ট প্রপাতটির খানিকটা দূর থেকেই এর পাহাড় বেয়ে নেমে আসা পানির গর্জন কানে আসে। সামনে যেতেই চোখে পড়ে গাছ,
আর পাথর এবং পানির অপূর্ব মেলবন্ধন। পাহাড়ের গা বেয়ে বেশ কয়েকটি ধারায় নেমে আসে স্বচ্ছ পানির স্রোত। কখনো সবুজ ঝোপের ভেতর দিয়ে, কখনো পাথরের বুক চিরে নেমে আসে এ ধারা। সাম্প্রতিককালে সিলেটে ঘুরে দেখার মতো আরো কিছু নতুন দর্শনীয় স্থান উন্মোচিত হয়েছে, যেমন মাধবকুণ্ড ঝর্ণা, পরিকুণ্ড ঝর্ণা, জাফলং, বিছনাকান্দি, পান্তুমাই, পুতমাছড়া, লুবাছড়া, লক্ষণছড়া, বুলাগঞ্জ, সাদা পাথর, লালাখাল, রাতারগুলের মতো অপরূপ সৌন্দর্যের পটভূমি। প্রিয় দর্শক, আপনারা যারা সিলেট ভ্রমণে আসবেন, আপনারা সিলেট জাফলংয়ের পাশাপাশি আমি যেসব পর্যটন কেন্দ্রগুলোর নাম বলেছি, আপনারা এগুলাও ঘুরে ঘুরে দেখতে পারেন। তো আমি এখন মায়াবী ঝর্ণার এই যে পাথর দেখতেছেন, এই পাথরের উপরে ওঠার চেষ্টা করছি। পাথরগুলো খুব পিছলে, এখানে খুব সতর্কতার সাথে উঠতে হয়। ও যে আমি উঠলাম ঝর্ণার যেখানে পানির স্রোত বেয়ে আসছে, সেখানে আমি উঠলাম। প্রিয় দর্শক, আপনারা যারা সিলেট, জাফলং, মায়াবী ঝর্ণা এইসব পর্যটন কেন্দ্রগুলো ঘুরে ঘুরে দেখার জন্য যারা আসবেন, এই আসার উপায় হচ্ছে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে বাস ছেড়ে যায় গাবতলী এবং সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। বাসগুলো সকাল থেকে রাত 12টা-1টা পর্যন্ত নির্দিষ্ট সময় পর পর ছেড়ে যায়। ঢাকার ফকিরাপুল, সায়দাবাদ ও মহাখালী বাস স্টেশন থেকে সিলেটের বাসগুলো ছাড়ে। এ পথে গ্রিন লাইন পরিবহন, সৌদিয়া, এসালম পরিবহন, শ্যামলী পরিবহন ও এনা পরিবহনের এসি নন এসি বাস চলাচল করে। ভাড়া 700 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত। এছাড়া শ্যামলী পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, ইউনিক সার্ভিস, এনা পরিবহনের এসি নন এসি এইসব বাস পাওয়া যায়। আপনারা এইসব বাস যুগে সিলেট কদমতলী বাস স্টেশন নামার পরে সিলেট কদমতলী থেকে আবার জাফলংয়ের উদ্দেশ্যে লোকাল বাস আছে, এইসব বাসে করে যেতে পারেন, অথবা সিএনজি, মাইক্রোবাস এইসব ছোট ছোট গাড়ি রিজার্ভ করে 1500, 2000, 3000 এরকম করে আপনারা ভাড়াটা আগে কন্ট্যাক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনারা জাফলংয়ের উদ্দেশ্যে চলে যাবেন। আর আরো দুইটা উপায় আছে
ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে মঙ্গলবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল 6টা থেকে ট্রেন পাওয়া যায়। জয়ন্তিকা এক্সপ্রেস পারাবত, আরও কালনী এক্সপ্রেস, এরকম আরও কয়েকটি উপবন 3টা না 4টি ট্রেন আছে। এইসব ট্রেনে আসতে পারবেন। আর আরেকটা উপায় হচ্ছে আপনারা এয়ার টিকিট করে বিমানে আসতে পারবেন। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ